হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। আবারও নিম্নচাপের জেরে আগামী বেশ কয়েকদিন গোটা রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা বেশি কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট কী আপডেট জানানো হচ্ছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ওয়েদার নিয়ে যে লেটেস্ট নোটিফিকেশান জারি করা হয়েছে আমরা সরাসরি দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপডেটটি, এটা 20 তারিখের জন্য। তো 20 তারিখে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 20 তারিখে। তবে মালদা জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে। তো এরপরে 20 তারিখের পরে আমরা 21 তারিখের আপডেট দেখে নেব। তো 21 তারিখে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে অল্প বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি যে জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে বলা আছে যে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে 21 তারিখে। তো এরপরে আমরা 22 তারিখের আপডেট দেখে নেব। তো 22 তারিখে দেখতে পাচ্ছেন আপনারা উত্তরবঙ্গের কিছু জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতেই কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে 22 তারিখে, এমনটাই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপরে আমরা দেখে নেব যে 23 তারিখের কী আপডেট বলা হচ্ছে। তো 23 তারিখে বলা হচ্ছে যে প্রায় সমস্ত জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন দেখতে পাচ্ছেন যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তো এরপরে 23 তারিখের পরে আমরা 24 তারিখে দেখে নেব। তো 24 তারিখে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন আপনারা যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এই সমস্ত জেলাগুলিতেই কিন্তু বলা হচ্ছে যে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বলা হচ্ছে যে সাউথ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এই 24 তারিখের জন্য। তার কারণ এই জেলাগুলিতে বৃষ্টিপাত তো হতেই পারে, তার সঙ্গে বলা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে। তো 24 তারিখের পরে এরপরে আমরা 25 তারিখের আপডেট দেখে নেব। তো 25 তারিখে বলা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে বাকি যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তার সঙ্গে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে 25 তারিখে। তো 25 তারিখের পরে এরপরে আমরা 26 তারিখের আপডেট দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা আছে প্রায় প্রত্যেকটি জেলাতে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে বলা হচ্ছে যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে এই 26 তারিখে। তো বন্ধুরা, আপনাদেরকে 26 তারিখ অবধি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেট জানানো হয়েছে আবহাওয়া নিয়ে, তো সেটা কিন্তু দেখালাম। তো এরপরে আবার যখনই নতুন আপডেট উঠে আসবে অবশ্যই আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।